তোকে বন্য ফুচকা আনতে তুই করে বসে আছো যে? আমার সাথে যদি বেশি ট্যান্ডামেন্টা করতে আসিস তাহলে চাকু দিয়ে একবারে তুই একদিন করে দিব বলে দিনু। হ্যাঁ তাই তো দাদি, আমার মা আর আমি থাকতে তুমি পাড়ায় গিয়ে কেন ঝামেলা করবা? তুমি উঠোনে ঝামেলা করো। আমি কেন খিচুড়িতে ওষুধ মিশাতে যাব? আমি তো আজ খিচুড়ি রাঁধিনি। তুই খিচুড়িতে ওষুধ মিশাসনি? তুই খিচুড়িতে ওষুধ মিশিয়ে আমার স্বামীর হাতে দিয়েছিস আর তুই এখানে নাটক করছিস। তুই শিগগিরই ঘর থেকে উঠু নাই, আজ তো ধর থেকে আমি মাথা আলাদা করবই। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। হ্যালো হেমা, আমার বউ আজকে খিচুড়ি রাতে নেই, আমার বউ তো আজকে ভাতে রাতে নেই। দেখতে পাচ্ছ না আমি খিদের জ্বালায় কুকু করছি। আমার শরীর চলছে না, তোমার বুড়ো বউকে বুলোগা দাও, নাহলে কিন্তু চটপটকে ধরে বাঁচি দিব বলে দিছি। সাহেব, আমি তোর মা আর তুই আমাকে মারবো বলছিস? হ্যাঁ মারবো বলছি। মা, তোমার কেমন বিবেক গো? তুমি বিনা কারণে আমার বউ দোষ দিছো। তোমার লেগে আমার বউর হাতে মার খেতে হয়েছে। আগা জানে না গুড়া জানে না, এখানে নাম দিতে আসছে। বেশি কথা বললে চটপট করে ধরে বাঁচি দিব। তুই আমার ছেলে হয়ে এরকম কথা বলছিস সাহেব? হায় হায় হায়, ছেলের মুখে এরকম কথা শোনার আগে আমার মাথায় বাজ পড়লো না কেন? বাজ পড়ে যদি আমি মরে যেতাম তাও তো আমার সহ্য হইতো। এই ছেলের কথা তো আমার সহ্য হইতো না। হ্যাঁ এরকম কথাই বলছি। তোমার লেগে যে বউ আমাকে ধরে ধরে মারছে, তোমার লেগে আমার বউর হাতে মার খেতে পারবো না। যাও তোমার বড় বৌমাকে বলোগা। कैसे हो गया? মিনসি মদ খেয়ে সে এখানে ঢুলছে। তোমার ছেলের কাছ থেকে কিছু শিখোগা। দেখোগা বড় হয়ে কি করে ঝামেলা করছে। আমার সাথে একটু হাতে পাতে ঝামেলা করবে, তার সাথে সাথ নাই বসে বসে ঢুলছে। মাথা তোর ওই ঝামেলা করতে হবে, বল কোন শালাকে মারতে হবে। কালকে ওই রকি শালাকে মেরে এসছি, আজও সব শালাকে মেরে কুলপাট করে দিব। আমার বই গায়ে হাত ধোয়া। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ঠিক করে বলো তোমাকে এই খিচুড়ি কে দিয়েছে। এই দেখো, নাহলে হেসুতে তোমাকে ফড়ফড় করে ফাড়ি ফেলবো। ঠিক ওই তো বলছি, বড় বৌমা দিয়েছিল। এই বড় দাঁড়া, তুই আমাকে বলে পাচ্ছিস নি বলি তুই ওষুধ দিয়ে মেরে ফেলার লাইন করছিস। আমাকে তুই ওষুধ খেয়ে মারতে পারবি নি। তোকে আজকে এই ওষুধ দিয়ে কেটে তুই আটকিন করে দেবো। ঠিক করেছি তো, খিচুড়িতে ওষুধ মিশিয়ে দি। আমাকে কাটতে আসছিস? আয়, আমাকে কাটতে আসতে তোকে আগে ফড়ফড় করে মারতে ফেরি ফেলবো। তুই মিথ্যে কথা বলে আমাদের দুই জনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছিস, আর তোকে আমি ছেড়ে দিব? আমার সাথে যদি বেশি ট্যান্ডামেন্টা করতে আসিস তাহলে চাকু দিয়ে একবারে তুই একদিন করে দিব বলে দিনু। শাশুড়ি বলে মানবো না। আর তো সহ্য করে গেল না, তুই আমাকে তুই একদিন করবি। দাঁড়া, তোকে দেখছি।
ঝগড়াটে বউ ও আমাদের দুই বউ হেব্বি ঝগড়াতে ও ঝগড়া করতে করতে বেলা যে কাটে ও আমাদের দুই বউ হেব্বি ঝগড়াটে শাশুড়ি হচ্ছে তাদের যে বাপরে ঝগড়া 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 ঝগড়াটে বউ আজকের দিনে তুই আমাকে বিনা কারণে গাল দিলি তো থাম আমার ভাতার আসুক তোকে আজকে আমি দেখবই রোজ রোজ তোকে দেখবো বলে আমি দেখিনি আজ আমি দেখবই এটা কান ধরে বলছি बहुत मजा आ रहा है यहाँ पे। কি গো তোমার মন খারাপ লাগছে যে? কি রে কি হয়েছে বল? বাচ্চা ছেলের মতন ফ্যান পড়াইতে লাগলি যে? रुको जरा। বলবি না দিব? এটা দিনু 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 শালা আমার মতন বুকার এই পৃথিবীতে নাই, নাহলে বউ আমার কথা শুনে না। বাত তো সহি বাড়িতে যখনই আসলো শুধু ঝামেলা ঝামেলা কাটাকাটি, ইয়া আর ভালো লাগছে না। এই চুপ তো, আর ভালো লাগছে না। আরে বলবি তো কি হয়েছে? আমার বাপ কোনোদিন আমাকে গরম দেখে কথা বলেনি, আর আজকে আমার জন্মদিন তোমার মা আমাকে গাল দিতে ছাড়লো না গো। আবার তোমার মা গাল দিল কিন্তু তুমি স্বামী হয়ে আমার জন্মদিনের দিন একটা গিফট না নিয়ে খালি হাতে চলে আসলা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। হে আল্লাহ, এই দিনটা দেখার আগে আমার মরণ কেন হলো না? শোন, আমি তোর বাপ না, আমি তোর স্বামী, আর তুই আমার গায়ে হাত দিলি। ওগো, তোমার গায়ে কি আমি সাত করে হাত দিই? তুমি আমার স্বামী, তুমি আমাকে দু কথা বলতে পারো। তোমার মা কেন আমাকে গাল দিবে তাই বলো? হ্যাঁ তা তো ঠিক, যা আমি সহ্য করবো না। তুই এক কাজ কর, আমাকে দুটো খেতে দে দিবি, খুব খিদে লেগেছে। খেয়ে দুটো শরীরে বল করি, তারপর মার সঙ্গে লাগবো। আমাকে এখানে গাল দিয়েছে, ইয়ার কোনো বিচার করা নাই, আর আগে গিলবে। থামো, তোমাকে গিলাচ্ছি, আগে তোমার মার সাথে কাজী করে আসবা, তারপরে গিলবা। শুনো সায়নী, ঘরে ঘরে ব্যাপার, ইয়া লিয়ার বাড়াবাড়ি করো না। তো তুমি তো ফুচকা খেতে ভালোবাসো, আমি তোমার লাগি ফুচকা নিয়ে আসছি, ঠিক আছে? আজ তোমার জন্মদিন, ভাবো এটাই তোমার গিফট, ঠিক আছে? ফুচকা এনে দিবা তো? আজ আমার জন্মদিন, খুব খুশি হব আমি। যাও নিয়ে আসো গা। আর কাকাকে কাকে ধরে মারছি, আমার দাদুকে দাদি ধরে মারছি, আমার আব্বাকে মা ধরে মারছে, কিন্তু আমার এইটা ভেবে বুকটা ফেটে যাচ্ছি। আমার যদি কোনোদিন বিয়ে হয় তাহলে আমার কি হাল হবে? আমাকেও কি এভাবে খেলাবে? জাঙ্গা ছোট ছেলে, ও তো হেডেক নিলে কুকুর বলে হার্ট অ্যাটাক করবো, তার চেয়ে পড়ছে পড়ি। খাবো খাবো আমি খাবো, পেটুকবো 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 পেটুকবো, খাবো খাবো আমি খাবো। ও কি ফুচকা স্বাদ গো মা, দাও দাও তাড়াতাড়ি রেডি করে দাও মা। এই তুই তোর মতন রেডি করলে তো আমাকে খেতে দে। খাবো খাবো আমি খাবো, এ আমার দেখলি মা, আমাকে রেডি করে দিবে না, আমি সাইজ করে খাই। খাবো আমি খাবো, পেটুকবো পেটুকবো, খাবো খাবো আমি খাবো, পেটুকবো পেটুকবো, খাবো 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 আমি খাবো, খাবো খাবো আমি খাবো, পেটুকবো পেটুকবো। খাবো খাবো আমি খাবো, পেটুকবো 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 পেটুকবো। এই রওশন, তোর আব্বা যে ফুচকা পাঠালো, কিন্তু এতে যে সস দেয়নি। কি জানি গো মা, সস তো দেয়নি, কিন্তু আমার সস হতে পছন্দ না, আমার ফুচকা হলেই হলো। সস আনেনি মানে? থাম, তোর আব্বা আজকে আসুক, আজকে আমার জন্মদিন, আর আজ আমার জন্মদিন একটু সস খাওয়াতে পারলো না। আজ বাড়ি আসুক, ও ঝাঁটা দিয়ে মেরে বিষ ঝাড়ছি। মা আমি তো রেফারি, তো তুমি যখনই বিশটা ঝাড়বা আমাকে একটু ইশারা করবা, আমি একদম আমার বাসিলি হেলমেট পরে রেডি হয়ে যাবো। এই ছোড়া, তুই বকিসনি, খাচ্ছিস খা।
গো, এক গ্লাস পানি দাও তো। বাবারে, তোকে বন্নু ফুচকা আনতে, তুই ফুচকা আনলি, আলুসান আনলি, ফুচকার পানিও আনলি, তুই সস কেন আনলি রে তাই বল। ফুচকা আনতে কে কোন মানে মন ছিল তাই বল। সস খাইনি বলি যে আমার মুখটা ব্যাচ ব্যাচ করছে। এই আমি সব আনতে পারনু, আর তোর এই সসটা আনতে পারতুক না? ওই শালা তোসির দোকানি ভুল করেছে, আর ওর লাগি আমাকে মারলি। এই মারবে না তো কি করবে? আমার সস না খেলে মুখ ব্যাচ ব্যাচ করে, তুমি জানো না? এটা খুব সহ্য করেছি। এটা চুপ কর, নাহলে দিনু 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 দিনু। अरे खतरनाक लोग हैं। এ পুরো মাথা গরম হয়ে গেছে, আবহাওয়া খারাপ, এক আর কিছু বলা যাবে না। ও দরকার হয় আমি সসটা এনে দিই। এই এটা তুই চুপ করে এখানে বস, আমি বাজার থেকে এসে দিচ্ছি সস। আর মারার দরকার নাই, এমনি আমার লাজাই শরীর, তোকে আমি সস এনে দিচ্ছি। খালি সস আনলে হবে না, এই ফুচকা খেয়ে আমি শান্তি পাইনি। আবার তুমি ফিরতে ফুচকা উলি আসবা, সস উলি আসবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই এনে দিচ্ছি। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। সবিতা ভাবিয়া ও শোনা, তোমার লেগে দেখো এই মেকআপ বক্সটা নিয়ে আসলাম। তুমি মেকআপ না করলে আমার একদম ভালো লাগে না। যাও তাড়াতাড়ি মেকআপটা করলাও দিনি। বাহ কি সুন্দর মেকআপ বক্স গো। দাও 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 একটু মেকআপ করে নি। বাহ কি সুন্দর লাগছে গো, জানটা একবার জুড়ি গেল। একটু ঘুরো, একটু দেখি ভালো করি। এই শুনো, তুমি ওই ঘরে পেছনে গিয়ে লুকাও গা, আমি আর একটু মেকআপ টেকআপ করে সুন্দর হয়ে সেজে আসছি, তারপরে মিষ্টি মিষ্টি কথা হবে। ঠিক আছে ঠিক আছে। এই ছবিটা ভাবি, ভাবি। এই ঘরের পেছনে যাও, আমি আসছি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ভালো আছিস? ये यहाँ कुछ तो गड़बड़ है। কি ব্যাপার, আমি ছবিতা ভাবেকে প্রেম করি বলি ছবিতা ভাবের ঘরের পেছনে লুকানো এই সাহেব ছোড়া বা কি করতে এসছে? আমি না হয় ছবিতা ভাবির সাথে প্রেম করতে এসেছি, এ ভাই আবার কি করতে এসছে? এই বড় ভাই তুই এখানে কি করতে এসেছিস? ছবিতা ভাবির সঙ্গে কথা আছে, তার লাগি তো দেখা করতে এসছি। ভাবির সাথে তো আমার দরকার, তুই আবার কি করতে এসেছিস? না আমি তো তোকে ভালো ভাবতু, কিন্তু তোর চরিত্র তো ভালো না রে। দেখা করতে এসছি, ডাইরেক্ট দেখা করবি তুই চল যাবি, এই কানঠাই কি করতে এসছিস? ভাই আমিও তো তোকে তাই শুধাছি, তুই এই কানটাই কি করতে এসেছিস? ভাবির সাথে দরকার, তুই ডাইরেক্ট দেখা করবি, দেখা করে চল যাবি। এই চুপ 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 চুপ। শোন ভাই, এক কাজ কর, ঘরে ঘরে ব্যাপার, তুইও কি করতে এসছিস আমিও কি করতে এসছি সবই বুঝতে পারছি। তো চ এক কাজ করি, দুজ নাই কাটাকাটি করলি, টাইমটা একটু অদল বদল করলি। হ্যাঁ হ্যাঁ তাই কর, কাটাকাটি করলে। তুইও কিছু দেখিসনি আমিও কিছু দেখিনি, চ বাড়ি চ। হ্যাঁ হ্যাঁ তাই চ। এই রে ওখানে ফিস ফিস করে কথা বলছিস, তোরা আবার চোর না তো? না না আমরা চোর না, আমরা মেকুর। তাহলে ঠিক আছে, আমি আবার ভাবলু চোর আসলো নাকি। এই তুই আবার কি দেখছিস, দেখ সেটা দেখ। হ্যাঁ হ্যাঁ তুমি বসো বসো, আমি খেতে দিচ্ছি। এই দাঁড়া, একটা কথা শুন, বাড়িতে খুব মেকুর ঘোরাঘুরি করছে, খাবার দাবার সব ঢেকি রাখবি, নাহলে আবার মুখ দিয়ে দিবে, এটু করে দিবে। হ্যাঁ হ্যাঁ হস হস, যা পালা পালা, যা এক্ষুনি আমার স্বামী রাগ খারাপ মেদ দিবে, যা মেকুর পালা, যা দরকার হয় পরে আসবি, যা হট হট। চ, অনেক মেকুর সাজা হয়ে গেছে, এবার পালাই। সব সময় বাড়ির বৌমাদের সঙ্গে ঝামেলা করি, ওরাও তো বাচ্চা মেয়ে, ওদের সঙ্গে বা কতদিন ঝামেলা করবো। যা যা করেছি করেছি, আর বৌমাদের সঙ্গে ঝামেলা টামেলা করছি নি, আমি পাড়ায় চলে যাই, পাড়ায় গিয়ে যে কোনো সঙ্গে ঝামেলা লাগিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ তাই চ তাই চ, আমি
মাসে তো তোর সাথে কাজেতে একটু হাতে হিল্লা দিব, বাড়িতে কাজে ঝামেলা না হলে কোনোদিন বাড়ি মানাই। চ চ। কোন কথা বললো রি? আমি কি ভুল শুনছি নাকি? না ওই ছোট মাগি আমাকে বস করার লাগি ওষুধ ফষুধ খাওয়ালো। যদি জানতে পারি ওই ছোট মাগি আমাকে ওষুধ খাইছে আর টুটি টেনে ছেড়ে নিব। पार्टी बदल लिया साला। ঘুরে আসি, কার সঙ্গে কাজ করতে পারি কি দেখি। ও সিমরান মুইন কি করছিস? এদা ছাগলকে সানি কেটে দিয়েছি, আয় বস। ও ছি 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 ছি, ছাগলকে কেউ সানি কেটে দেয়? আমি তো শুনেছি গরুকে সানি কেটে দেয়। আর বলিস নি বোন, ছাগলটাকে ডাইরেক্ট ঘাস দিলে খুব নষ্ট করে, তার লেগে এটা কেটে দিছি, নষ্টটা আর করবে না। ও ছি ছি ছি, ও কি কি ছাগল? ওরকম ছাগলের মুখে ভ্যাক করে লাগতে মারতে হয়। ঘাস খাবে খাবে তা না, তা আবার নষ্ট করে। আমার ছাগল হলে ও আজকে বেঁচে দিত। তানিয়া বোন, এ কি কথা বলছিস ছাগলের সামনে? ওরকম কথা বলিস নি, আমার ছাগল ভয় পেয়ে যাবে। আমি ছাগলটাকে খুব ভালোবাসি জানিস তো। আমাকে যা বলবি বলবি, আমার ছাগলকে কিছু বলবি নি। ছাগলের চেহারাটা পুরো আমার মতো। সে সব ঠিক আছে, ফালতু কেন খাইতে যাবি তুই? তো শরীর না তো জান না একটু হাঁপলিবি নি? তুই ছাগলকে ডাইরেক্ট ঘাস দিবি, এর কি পাইছিস নাকি তুই? ও মা, ইয়ে আবার কি ঝামেলায় পড়নু? আমি আমার ছাগলকে যা দিনু দিনু, তাতে তোর কি? ये फंस गया सी। এই তোর কি মানে? তুই চিনিস আমাকে? আমার নাম হচ্ছে ঝগড়াটে তানিয়া। আমার সাথে কথা বললে একটু হিসাব করে বলবি, না হলে তো চুল ছেড়ে হাতে ধরে দেব। হ্যাঁ দেখ, এমনি আমার স্বামী রাগ খারাপ, তোর সঙ্গে কথা বলতে মানা করেছে। যা তো তুই বাড়ি যা। তোর স্বামী রাগ খারাপ কি রে? আমার মাথাটা একটু ঠান্ডা আছে তাই। এক্ষুনি যদি মাথা গরম হয়ে যায় না, তোর সব স্বামীকে আমি চুল ছেড়ে হাতটা ধরে দেব। তানিয়া তোকে আবার বলছে আমার স্বামী রাগ খারাপ, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ভালো যাস তো। খুব তো স্বামী স্বামী ভয় করছিস। যা তোর স্বামীকে আমাদের বাড়িতে পাঠাস, যা। দেখছি তারপরে তোর স্বামীর কত পাওয়ার। আমার স্বামীকে কাটলে তোর এরকম স্বামী চাইতে হবে। তাই আমি ওকে মেরি উৎপাত করতি। আর তোর তো এক চিন্তান স্বামী, ওর আবার ঘাম লিখছিস। তোর স্বামীকে পাঠাস, তোর স্বামীরা চুল ধরে ছেড়ে দেবো। হ্যাঁ, আমার নাম হচ্ছে ঝগড়াটে তানিয়া। আমি আমার বাড়ির বৌমাদেরকে ছাড়িনি। তুই তো কম দেখা ছিমরান। পাঠাস তোর স্বামীকে দেখবো। তোর স্বামীকে পাঠাস, আজ পাঠাবি না কাল পাঠাবি, তোর স্বামীরা চুল ধরে ছেড়ে দেবো। আমার নাম হচ্ছে ঝগড়াটে তানিয়া। কি ঝগড়াটে মেয়ে গয়া, বিনি কারণে বাড়ির উপরে এসে এভাবে ঝামেলা করে চলে গেল। শুন তানিয়া, তোকে এত সহজে আমি ছাড়বো না। তোকে বলে পান্নু না তো কি হলো, ছলে মারবো। শান্তি পেলাম। আমার আবার কাজে ফাজে না করলে পেটের ভাত হজম হয় না। কাজটা করনু, এখন আমার শরীরটা খুব ভালো লাগছে। যাই গাটা ধুই ভাত রাঁধি গি। বৌমা কোথায় গেছিলা? এই তো চাচি ঘাটে গেছিল গা ধুতে। বৌমা, তুমি এতগুলো কাপড় কষ্ট করে কেচি বাড়ি আসছো, আর ওইদিকে তোমার শাওরি পঞ্চরসের নায়িকাদের মতো ধাই ধাই করে নাচি বেড়াইছে। তো ওকে এটা সহ্য করো, তোমার শাওরি চুল ধরে ছিড়ি দিবা। জানো বৌমা, তোমার মুখের কাজিটা না খুব মিষ্টি। আমি তো রোজ দেয়ালের ওর থেকে শুনি গো বৌমা, খুব ভাল লাগে। তা দুদিন কাজি মাজি করনি, কি ব্যাপার? চাচি কিলে ঝামেলা করব? ঝামেলা করার ফুপি খুঁজে পাচ্ছিনি। এই যে আপনি বললেন আমার শাওরি পাড়ায় পাড়ায় ধেই ধেই করে নেচে বেড়ায়, এই যে ফুপি পেয়ে গেছি, এইবার কি ঝামেলা লাগিয়ে দিচ্ছি? বৌমা তাহলে এই 50 টাকাটা রাখো, টিভিতে রিচার্জ করতে গেলে তো টাকাটা লাগতো। তো টিভি ফিভি আর দেখবো না, তোমরা জোরে জোরে একটু ঝামেলা করো, ওয়াই দেখে টাইম কাটিয়ে দিব। 50 টাকা পেলে আমি এই ভিজা কাপড়ে লাগিয়ে দিব ঝামেলা। ঠিক আছে চাচি, আপনি গা ধুই তাড়াতাড়ি আমাদের দেয়ালের কাছে চলে আসেন। আমি বাড়িতে গিয়ে দুটো খেয়েই লেগে পড়বো ঝামেলা করতে। ঝগড়া 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 টেবো। মা মা, কি হলো? তুমি আবার ডাকছো কেন? আপনি বয়স্ক মানুষ, বাড়িতে থাকবেন তা না, পাড়ায় পাড়ায় ধেই ধেই করে নেচে ঝামেলা করে বেড়াচ্ছেন। ঝামেলা যদি করতে হয় আমাদের সাথে করবেন। আমরা কি বাড়িতে নাই? আমরা মরে গেছি? হ্যাঁ তাই তো দাদি, আমার মা আর আমি থাকতে তুমি পাড়ায় গিয়ে কেন ঝামেলা করবা? তুমি উঠোনে ঝামেলা করো, আমি রেফারি করতেছি।
সুখী যাবে বলে আমি পাড়ায় কি ঝামেলা করছি, আর তোরা যখন ঝামেলা করব বলছিস তো আইলে লাগ। ও আমাদের দুই বউ হ্যাপি ঝগড়াটে, ও ঝগড়া করতে করতে বেলা যে কাটে। ও আমাদের দুই বউ হ্যাপি ঝগড়াটে, শাশুড়ি হচ্ছে তাদের যে বাপরে ঝগড়া। झगड़ा झगड़ा झगड़ाटे वो, झगड़ा झगड़ा झगड़ाटे वो। কি গো তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি নি, আমার কাঁদন না, আমার সুখের কাঁদন। আমি এত সুখ থেকে কাঁদছি নাজমা। কাঁদো না, তুমি তো কোনো সুখের কিছুই দেখোনি। তুমি শুধু আমাকে বাজার হাটগুলো ঠিক মতো করে দিও, তারপর দেখো তোমাকে আমি কত সুখে রাখি। তুমি বাজার ঘাট নিয়ে চিন্তা করবে না, তোমার যত বাজার ঘাট লাগে সব আমি করে দিব। কিন্তু ওই শালা কি আছে, আমি এত কিছু দিই তাও আমাকে ধরি ধরি মারে জানো। আর তোমাকে আমি কিচ্ছু দিইনি, তাও তুমি আমাকে ভালোবেসে এইভাবে মুখে টুটের খাওয়াইছো। আর তোমার হাতের রান্না খেতে আমার কি ভালো লাগে গো, এর জন্য কাঁদন মেরে গেল। শুনো, কাঁদার দরকার নাই, তুমি শুধু আমাকে বাজার হাটগুলো করে এনে দিবা। আমার যখন যেটা দরকার সেটা দিবা, বাকিটা তোমার খাওয়া দাওয়ালি কোনো চিন্তা করতে হবে না। আমি আমার এই সুন্দর হাত দিয়ে তোমাকে রান্না করে দিব, তুমি বসে বসে খাবা। আর তাছাড়া তোমাকে আমি কম ভালোবাসি বলো? আমি তো ওইটাই বলছি, তুমি আমাকে এত ভালোবাসো, আর ওই শালা মুটা আমাকে একটু ভালোবাসে না। কাঁদে না শোনা, কাঁদে না, খাও খাও। ওগো, তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। একটা বউ তখনই তার স্বামীকে ধরে মারে যখন সে জানে যে এই স্বামীর আমাকে ছাড়া গতি নাই। আর এই কথা যখনই জেনে যায় তখনই স্বামীর উপরে অত্যাচার করে, আর যখন তখন ধরি ধরি মারে। কিন্তু সে যদি বুঝে যায় যে এই স্বামী আমাকে যখন তখন ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে বা আমাকে মারতে পারে, তাহলে সে ভালো ব্যবহার করবে। তার লেগেই বলছি, পুরুষ হও পুরুষ, ভেড়া হয়ে থেকো না। তোমাকে যখন মারবে তুমি ওর মোটা পিঠে গদগদ করে চাপাবা, তারপরে ওই সাইজ হবে। তা না কাপুরুষের মতো মার খেয়ে এসে আমার কাছে কাঁদবা। তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না জানো। তুমি শুধু আমাকে বাজার ঘাটগুলো করে দিবা, ঠিক আছে? বাকি সব দায়িত্ব আমার। আবার কেনে কাঁদছো? বিশাল ভুল হয়ে গেছে আমার, আগেই বুদ্ধি যা দিতে পারুনি, তার লেগে কাঁদছি। এবার থেকে ওই আমাকে মারতে আসলে উচিত শিক্ষা দিয়ে দিব। তোমার সাথে আমার বিয়ে কেন আগে হইলো না? তোমার সাথে আমার বিয়ে কেন হইলো না? ও খাসি, আমি তোমাকে হিল্লি দিল্লি খুঁজে বেড়াচ্ছি। তুমি তো গয়া বেটে। থামো, তোমার এক্ষুনি বিয়ে দিচ্ছি। আগুতে মলবিটাকে খুঁজি। এই দেখো, মলবি পেয়ে গেছি। এবার তোমার